রাষ্ট্র কিন্তু স্বচ্ছন্দে বলতে পারে, এই ভাল লাগছে না তোমার কথাবার্তা, আমি তোমায় ইউএপিএ দিলাম করে। তাকে যে কি হবে, সেই মামলা কোথায় যাবে, কতজন যে এখন আটকে আছেন। কাজে আমার কাছে বুকার পুরস্কার বিজেতা অরুন্ধতী রায়, যার আমি ভক্ত, এই রাষ্ট্রের আমি ভক্ত নই। আমি রাষ্ট্রে থাকি, আয়কর দিই, কোনো কোনো জিনিস ভালো লাগে, কোনো জিনিস ভালো লাগে না। ভারত খুব ঠিক কাজ করছে না, পাকিস্তানও কিন্তু ঠিক কাজ করছে। তাহলে ঠিক কাজটা কে করছে? সেই মাননীয় আদালতের কানে কি এই কথাগুলো, আমাদের মান্যবর নরেন্দ্র মোদী সাহেবের কথাগুলো কি কানে ঢোকেনি? অনেকের ধারণা আছে গালমন্দ করলে সেটা বেআইন হয়, তা কিন্তু না। 2010 সালে আলোচনা সভা আজাদি দ্য অনলি ওয়ে, অরুন্ধতী রায় এবং শওকত হোসেন যে বক্তব্য দিলেন, আজ 2024-এ দাঁড়িয়ে সেই ইউএপিএ মামলার অনুমতি দেওয়া হলো সেই বক্তব্যর ওপর নির্ভর করে। আজ এই নিয়ে কথা বলবো কবির সুমনের সঙ্গে। স্যার, কারণটা কি? কারণটা মানে আমি বুঝতে পারছি না। প্রথম কথা, দেখুন আমি না একটু খোঁজ খবর কম রাখি ভাই, বয়স হয়ে গেছে এবং খুব সুস্থ নই, কিছু মনে করবেন না। আপনারা সাংবাদিক, আমিও তো এক অর্থে সাংবাদিক এখন। মানে এই মামলাটা দায়ের করলেন কে, মানে কারা বলছেন যে উনি ইউপিএ ওকে ধরা হলো, এটা কেউ একজন বলছেন তো? কে বলুন তো? দিল্লির উপরাষ্ট্রপতি, রাজ্যপাল। হ্যাঁ, এবারে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন ভাই, দেখুন ঠিক কোন অবস্থায় অরুন্ধতী রায় এই কথাটা বলেছেন আমি ঠিক সেখানে প্রথমত উপস্থিত ছিলাম না, কিন্তু আমার একটা কথা আপনাকে একটা কথা বলতে পারি। আজ থেকে অনেক বছর আগে, আমি তখন কিশোর, তখন চীন ভারত যুদ্ধ শেষ হয়েছে, জওহরলাল নেহেরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী, তিনি বোধহয় সবে মারা গেছেন। একটু সময়টা এদিক ওদিক হতে পারে, সম্ভবত 1964 সাল। তো এখানে আমার মা যেহেতু ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি করতেন, তখন আমরা সপরিবারে কাশ্মীর গেলাম এরোপ্লেনে করে, সাধারণ মধ্যবিত্ত পরিবার। এই যে কাশ্মীরে গেলাম, তখন এরোপ্লেনে দেখি এক খুব দীর্ঘদেহী মানুষ যাচ্ছেন। আমার বাবা আমার পাশে বসেছিলেন, উনি বললেন, দেখ ইনি হলেন শেখ আবদুল্লাহ। কি শেখ আবদুল্লাহ, কি বৃত্তান্ত, অত তো জানিও না। আমি একটা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে পড়া ছেলে, বাঙালি। তো যাই হোক, দেখলাম সেই ভদ্রলোক শান্ত ফিরে এলেন। এবারে তো শ্রীনগরে আমরা নামলুম, এয়ারপোর্টে ওরে বাবা, আর্মি এসে আমাদের ঘিরে ফেললো, সেনাবাহিনী, মানে আমাদের উপর অত্যাচার করার জন্য না, আমাদের ঘিরে ফেললো। আর দেখি হাজার হাজার অসংখ্য মানুষ, তারা সেই ফুলের মালা নিয়ে আসছেন এবং শেখ আবদুল্লাহ মহাশয়কে পরিয়ে দিচ্ছেন, এবং তারা চিৎকার করছেন, আওয়ার ডিমান্ড পেলবিসাইট, আওয়ার ডিমান্ড পেলবিসাইট। আমি বুঝতে পারি পেলবিসাইট, তো আমার বাবাকে জিজ্ঞেস করা হয়, বাবা বললেন প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট, আমাদের দাবি গণভোট। এই প্রথমই কথাটা শুনলাম, আমাদের দাবি গণভোট। তাই এই কথাটা তো বলছিলেন, আমি তো নিজে শুনেছি, আমি তো আর এমনি কোনো মানে আমার তো কোনো উদ্দেশ্য নেই এই ইন্টারভিউটা দেওয়ার। তা এটা কোনো স্পষ্ট মনে আছে। তারপর আমি এটা নিয়ে একটু স্বাভাবিক সাধারণ একটু লেখাপড়া করেছি, খবর নিয়েছি যে এইখানে খুব একটা, যাকে চলতি বাংলায় মানে একটা খুব জটিল অবস্থা। এটা গণভোট নাকি একটা হবার কথা ছিল, সেটা হয়নি। গণভোটের অধিকার থেকে নাকি নাকি আবার বলছি, আমি কিন্তু লেখাপড়া, আমার কাছে কোনো পাতা নেই, আমি পৃষ্ঠা নেই, কী দিয়ে বলবো। আমি একজন সাধারণ নাগরিক, কিশোর বয়সে যে এটা দেখেছি, এটা খুব জরুরি একটা দেখা, কিন্তু জরুরি অভিজ্ঞতা। কজনের হয় এরকম অভিজ্ঞতা, তাই না? কজনের হয় বেড়াতে গিয়ে ফাপড়ে পড়ে যাওয়া। এখন যত দিন গেল সব কিছু এ নিয়ে অনেক বই আছে, ভারতের নীতি ইত্যাদি। হরি সিং যিনি আর কি রাজা ছিলেন না কি চাই জানিও না, তা তিনি ভারতের সঙ্গে হাত মেলাচ্ছেন। আমি কিন্তু আবার বলছি, আমি হুবহু সব কিছু যাই না। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, আমার কাছে
অরুন্ধতী রায়ের মতন একজন মানুষের কথা বা মানুষ রাষ্ট্রের চেয়ে বেশি জরুরি, বেশি মূল্যবান কেন? একটা রাষ্ট্র, সে কিন্তু তার নীতিতে চলে, তার নিয়মে, তার হাতে পুলিশ আছে, সামরিক বাহিনী আছে, আধা সামরিক বাহিনী আছে, আইন আছে, এমনকি এমন আইন আছে যেটার অধীনে সেই রাষ্ট্র আমাকে বা আপনাকে বা এনাকে, যে ভাই ক্যামেরা করছেন, অ্যারেস্ট করতে পারে এক্ষুনি, করে তার জবাবদিহি করতে বাধ্য নয়। এই অধিকার থেকে, আমি জানি না আপনার নাম কি, আপনার নাম কি? সুমন। আপনিও সুমন। তা আপনি আপনি এই অধিকার থেকে বঞ্চিত, এই অধিকার আপনার নেই, আপনারও নেই। আপনার কি নাম? গৌতম। গৌতম ক্যামেরা করছেন, ওনার নেই, আমারও নেই, তাহলে তিনজনের একজনেরও নেই। অর্থাৎ তিনজন কিন্তু খেটে খাই, ভিক্ষে করে খাই না। আমরা এই দেশের খেটে খাওয়া নাগরিক, আয়কর দিই। কিন্তু দেখুন, রাষ্ট্র কিন্তু স্বচ্ছন্দে বলতে পারে, এই ভাল লাগছে না তোমার কথাবার্তা, আমি তোমায় পিয়ে দিলাম করে। তাকে যে কী হবে, সেই মামলা কোথায় যাবে, কতজন যে এখানে আটকে আছেন। কাজে আমার কাছে বুকার পুরস্কার বিজেতা অরুন্ধতী রায়, যার আমি ভক্ত, এই রাষ্ট্রের আমি ভক্ত নই। আমি রাষ্ট্রে থাকি, আয়কর দিই, কোনো কোনো জিনিস ভালো লাগে, কোনো জিনিস ভালো লাগে না। কিন্তু যে রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রী, তিনি ভোটের প্রচার করতে গিয়ে স্বচ্ছন্দে বলতে পারেন যে কংগ্রেসকে যদি আপনারা ভোট দেন, তাহলে কংগ্রেস আপনাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। এটা বলছেন কে? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এটা তো আমি বানিয়ে বলছি না, সবাই শুনছে। তারপর কি বলছেন? আরেকবার বলছেন, যদি আপনারা কংগ্রেসকে ভোট দেন, তাহলে আপনাদের দুটো গরু থাকলে একটা গরু ওরা মুসলমানদের দিয়ে দেবে, খোলামেলা। এটার জন্য ইউএপিএ নেই। বিজেপির উনি মাননীয় প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি মাননীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সাংসদ পদপ্রার্থী, তিনি এরকম একটা কথা স্বচ্ছন্দে বলে দিতে পারছেন, তার কিচ্ছু হচ্ছে না, আসছে যাচ্ছে না। আমার তো আসছে যাচ্ছে, আমি একটা 75 উত্তীর্ণ মানুষ, এতদিন ধরে এই রাষ্ট্রের জন্য কোনো কাজ তো করেছি, আপনিও করেছেন, উনিও করছেন। আমরা কার জন্য করছি? আমরা ইংল্যান্ডের জন্য খাটছি না। তা ফলে এই রাষ্ট্রের কার্যকলাপ, গতিবিধি ইত্যাদি ইত্যাদি দেখে আমার আর এই রাষ্ট্রটার ওপর অতটা ভরসা নেই, যতটা অরুন্ধতী রায়ের মতন একজন চিন্তাশীল, ভাবুক, ইন্টেলেকচুয়াল এবং আমি বলবো অ্যাক্টিভিস্ট হওয়ার অধিকার সকলের আছে। তা রবীশ কুমার যেমন একজন অ্যাক্টিভিস্ট, তা উনি সেই জায়গা থেকে কিছু কথা বলে থাকতে পারেন। আমি তার হুবহু কিন্তু বয়ানটা জানি না, কিন্তু আমি আপনাকে সাধারণভাবে এটা বলতে পারি যে আমি এই রাষ্ট্র বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চেয়ে সেই রাষ্ট্রে যে ইন্টেলেকচুয়ালরা বসবাস করেন, ভাবনা চিন্তা করেন, লেখালেখি করেন, মানুষের সঙ্গে কথা বলেন, যেমন আমাদের এখানে অরুন্ধতী রায়, তাঁদের কথা আমার কাছে আরও বেশি গ্রহণযোগ্য মনে হয়। তিনি কতটা শাস্তির যোগ্য সেটা তো বিচার সাপেক্ষ, কিন্তু একটা ইউএপিএ আইন কিন্তু একটা ভয়ঙ্কর আইন। সে আইনে ধরা হয়ে গেল তো হয়ে গেল। তা এটা আমার কাছে এই ঘটনাটা, যে কারণে আপনারা আমার বাড়িতে এসছেন, আমি অনেক দিন পরে আমার মত কেউ আদৌ নিচ্ছে, তা মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বিষয়টাতে আমি অরুন্ধতী রায়েরই পক্ষে, রাষ্ট্রের পক্ষে না। এই আবার আপনাকে বলি, কাশ্মীর বিষয়টা কিন্তু খুব একটা গোলমেলে বিষয় নেই, বহু বই আছে, তো একটা আমি পড়েছি, এবং তাতে অনেক সময়তেই মনে হয় যে ভারত খুব ঠিক কাজ করছে না, তিনি পাকিস্তানও খুব ঠিক কাজ করেনি। ভারত খুব ঠিক কাজ করছে না, পাকিস্তানও কিন্তু ঠিক কাজ করছে। তাহলে ঠিক কাজটা কে করছে? তাহলে একটা জিনিসই দাঁড়ায় যে যেখানে ওই যে আওয়ার ডিমান্ড প্লিবিসাইড, আমাদের দাবি গণভোট, এই যে হাজার হাজার মানুষ আসছেন, তারা কারা? তারা মঙ্গল গ্রহ থেকে নেমে আসেননি, তারা তো কাশ্মীরেরই মানুষ। এবং সত্যি তো কাশ্মীরে গেলে তো দেখা যায় যে সৈন্যর হাতেই তো অনেক কিছু চলছে। এটা তো খুব সুখকর নয়। আর রাষ্ট্রের যে একটা সংবিধান আছে, সেই সংবিধানের বিরোধিতা আমাদের মাননীয় অরুন্ধতী রায় করেছেন কি, সেটা আইন বলবে। কিন্তু আমার তো মনে হয় না যে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি খোলাখুলি বলছেন ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়ে যে আপনারা যদি কংগ্রেসকে ভোট দেন,
তাহলে আপনাদের মঙ্গলসূত্র ওরা ছিনিয়ে নিয়ে একে তাকে দিয়ে দেবে, বা দুটো গরুর একটা গরুকে দিয়ে দেবে মুসলমানদের, এটা বলে কিন্তু উনি কোনো আইনের খপ্পরে পড়ছেন না। কাজে আমার কাছে পুরো জিনিসটা একটু গোলমেলে মনে হচ্ছে। কবিরদা, এই যে ইউএপিএ মামলাটা হলো, তার কারণ হচ্ছে যে অরুন্ধতী রায় তিনি কাশ্মীর সম্পর্কে এমন মন্তব্য করেছেন যে কাশ্মীর ভারতের অংশ নন এবং কাশ্মীর সশস্ত্র বাহিনী দখল করে রেখেছেন, এবং 2019 সালে কাশ্মীর এখন 370-এর মানে সরিয়ে দেওয়া হয়েছে, আর্টিকেল 370 সরিয়েও দেওয়া হয়েছে। মানে সেক্ষেত্রে 2024-এ দাঁড়িয়ে সেই মন্তব্যকে ঘিরে আজ মামলার অনুমতি দেওয়া হচ্ছে। আমি তো বললাম যে আমার কাছে এটা খুবই রহস্যময়, এবং আবার বলছি যে মাননীয় আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বলছি যে সেই মাননীয় আদালতের কানে কি এই কথাগুলো আমাদের মান্যবর নরেন্দ্র মোদী সাহেবের কথাগুলো কি কানে ঢোকেনি? উনি তো সব ওই উত্তর ভারতে দাঁড়িয়েই কথাগুলো বলছিলেন। যদি কংগ্রেসকে এটা তো আমার মনে হয় যে একটা প্রচণ্ডভাবে সংবিধান বিরোধী কথা, যেটা একটা বেআইনি কথা। এবং অরুন্ধতী রায় মহোদয়া যদি অন্যায় করে থাকেন, তার সেটা যদি ভারত মনে করে বা কেউ যদি লেফটেন্যান্ট গভর্নর মনে করেন, তাহলে একটা বিচার হোক, এবং সেই বিচার আমরা সব শুনি। আমরা তার বক্তব্যটাও কিন্তু শুনতে চাই। শুধু একজন, তার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, সৈন্য আছে, আইন আছে, পুলিশ আছে, তিনি তুলে নিতে পারেন এক্ষুনি আমাকে, যেমন আরবান নকশাল এইরকম এটা বলে আমাকে তুলে নিয়ে যেতে পারে এক্ষুনি। আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। তা এইটা যদি হয়তো, এটা একটা মস্ত বড় মানে একটা প্রহেলিকা এবং একটা প্রহসন আইনের, আমি এটা মানছি না। আমি অরুন্ধতী রায়ের মুক্তির পক্ষে। এবং একটা কথা, আমরা যদি কথা বলার স্বাধীনতা, উনি তো গালাগাল দেননি, উনি ইট পাটকেল ছোঁড়েননি, উনি পাইপ গান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না, উনি তো মা মাসি উদ্ধার করেননি কারুর। উনি একটা কথা বলেছেন, সেই কথাটা যদি ওর বলার অধিকার না থাকে, তাহলে আমাদের কারোরই আর কোনো অধিকার নেই। মানে ফ্রিডম অফ স্পিচের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু কথা বলার অধিকার নেই। তিনি কিন্তু আবার বলছি যে দেখুন, এমনকি মানে ফ্রিডম, এই যে আমাদের অনেকের ধারণা আছে গালমন্দ করলে সেটা বেআইনি হয়, তা কিন্তু না। গালমন্দ করলেও সেটা কিন্তু বেআইনি না। বেআইনি কখন? যখন ধরুন আমি গৌতম বাবুকে আমি এটা গালাগাল দিলাম, ওটা কিন্তু বেআইনি না। উনি তারা একটা ব্যবস্থা করতে পারেন, উনি একটা চড় মারতে পারেন, তাই নিয়ে মামলা হতে পারে। কিন্তু আমি যদি একটা বড় সাউন্ড সিস্টেম নিয়ে ওর বাড়ির সামনে গিয়ে গাঁক গাঁক করে ওই গালাগালটা দিতে থাকি, তাহলে কিন্তু প্রতিবেশীরা এবং গৌতমবাবু আমার নামে একটা মামলা ঠুকে দিতে পারেন। কিন্তু আমি হয়তো ওকে একটা গালাগাল দিলাম, যা হোক একটা দিলাম, যেটা ভালো না, কিন্তু সেটা কিন্তু বেআইনি না। দেখুন, অনেক দিন আগে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, তিনি নিকারাগুয়ার যিনি নেতা ছিলেন সোমোসা, তারা ওর অধীনস্থ, মানে ওদের স্যাটেলাইট উপগ্রহ। তা তিনি পার্লামেন্টে, মানে ওদের মানে সংসদে উনি বলেছিলেন, সোমোসা মে বি এ সান অফ এ বিচ, বাট হি ইজ আওয়ার সান অফ এ বিচ। এটা রাষ্ট্রপতি বলেছেন যে হি মে বি সান অফ এ বিচ, বাট হি ইজ আওয়ার সান অফ এ বিচ। এটা তো সাংঘাতিক একটা কথা, গালমন্দ করছেন, কিন্তু কই ওর বিরুদ্ধে একটা কথা তো কেউ বলেনি। হ্যাঁ, ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করে, আবার কি মশাই এ কী বলছেন, কিন্তু তাই বলে যে তার হাত পায়ে ওকে সরিয়ে দেওয়া হোক, এরকম না। কাজেই অরুন্ধতী রায় নিশ্চয়ই এরকম গালাগাল কিচ্ছু দেননি। উনি যে কথাটা বলেছেন সে কথাটা বলার অধিকার যদিও না থাকে, তাহলে আমরা এটাই বা বলছি কেন? ভেবে দেখুন, এটাই বা গৌতমবাবু যে ক্যামেরা করছেন, দুইবার গলাটা ধরে কেউ নিয়ে গেল, আপনি সুমনকে চলে গেল, সুমন, কবি সুমন, সবাই আন্ডার অ্যারেস্ট। কেন এরকম কথাগুলো বললেন কেন আপনারা? এই তো মহা মুশকিল। না, আমি এটার সঙ্গে একমত নই। কিন্তু 2010 সালের এই ঘটনা 2024-এ দাঁড়িয়ে এসে এই ঘটনার মানে মামলার অনুমতি দিতে হচ্ছে, এত সময় কেন? যদি হয়, আমি কী করে জানবো? আমার কাছে এটা হাস্যকর প্রহসন মনে হচ্ছে। আমি এটা কোনো মতেই মেনে নিতে পারছি না। আপনি ঠিকই বলেছেন, এই প্রশ্নের কোনো উত্তর কি আর আমি জানি? আমি জানি না আমি কেন রাজি হলাম এইটা বলতে, যে এই কথাটা বলতে, যে একজন অন্তত বলুক। আমার ধারণা আরও অনেকে বলবেন যে অরুন্ধতী রায়ের প্রতি অবিচার করা হচ্ছে। শুধু অরুন্ধতী রায় না, দেখুন, ফ্রিডম অফ স্পিচ মানে কিন্তু এই নয় যে আমি দায়িত্বহীনের মতো। দায়িত্বটা কোথায়? দায়িত্বটা তাহলে ইতিহাসের কাছে। উনি ইতিহাস নিরপেক্ষ মানুষ তো নন, আমিও না।
আপনারা কেউ নন। কাজে উনি এগিয়ে, ওই যে বললাম না, আমার ডিমান্ড প্লেবিসাইড, এই যে দিয়েছি, দেখেছি সেটা, যে শেখ আবদুল্লাহ সাহেব ছাড়া পেয়েছেন, উনি জেলে ছিলেন, ওই ছাড়া পেয়ে উনি শ্রীনগরে যাচ্ছেন। আর হবিতহ এই লোকটা, সে তখন কিশোর, সে দেখে ফেললো এটা। তা এই যে ঘটনাটা ঘটলো ভাই, তা এটা তো ঘটছে, তাহলে সবাইকে ইউএপিএ দিয়ে দিক, মানে কী ব্যাপারটা, বা গুলি করে মেরেছি, আবার কি কথা, ওদের অধিকার আছে ওটা বলছেন। এবার তাতে যদি কারোর আপত্তি থাকে, তিনি পলিটিক্যালি এর মোকাবিলা করুন, এইটাই। শুনলাম আমরা কবির সুমনদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।